ওকে, তো আমরা এগেইন এখানে চলে আসি। অনেক সময় দেখা যায় যে নেট ওভার কানেক্টিং হওয়ার কারণে প্রবলেম করে। একটু আগে ইস্যু ছিল, এখন ক্লিয়ার আছে। হ্যাঁ, ওই তো একটু আগে ইস্যু ছিল না এখানে। আচ্ছা, এডিএম বাইস 9-এ তো আছি আমরা, ঠিক আছে। সব আগে প্রিভিউতে চেক করি, অ্যাগেন কানেক্ট দেই। একই প্রবলেম করতেছে এই জায়গায়। গুগল ট্যাগ কানেক্টেড এখানে শো করতেছে, কানেক্টেড, এখানে নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে শপে যাই, তাহলে আজকে সার্ভারগত কোনো প্রবলেম আছে। এবার পাচ্ছে, ঠিক আছে, তথ্য আসতেছে। ওকে, এটাকে আমরা অ্যাড টু কাট করি। ভিউ আইটেম লিস্ট আসছে, যে আইটেম লিস্টে আসছি আমরা। অ্যাড টু কাট করছি, এটাকেও ক্লিক করলাম, সিলেক্ট আইটেম। এখন একটু পরেই ভিউ আইটেম চলে আসবে। অ্যাড টু কাট হয়েছে, এই যে ভিউ আইটেম লিস্ট, এবং সেটাকে আমরা চুজ কালার ব্লু কালার নিলাম। অ্যাড টু কাটে ক্লিক করলাম, এই যে ভিউ আইটেম আসছে, এখানে অ্যাড টু কাটও আসছে। এই যে ভিউ কাট করি, ট্যাগ কাজ করতেছে, আমাদের ট্যাগ অলরেডি কানেক্টেড আছে। প্রোডাক্ট কয়টা আসলো? প্রোডাক্ট 2টা, 1,92,000, 2,38,000। ইন টোটাল কত আসলো? আমাদের আজকের কাজ হচ্ছে 2টা। একটা হচ্ছে যে আমরা আসছি বর্তমান কার্ট বা চেক আউটে। চেক আউট থেকে আমরা কি করি? চেক আউট থেকে কোনো প্রোডাক্টকে অ্যাড করতে পারি, আবার কোনো প্রোডাক্টকে বাতিল করে দিতে পারি। চেক আউট হলো চেক করে নেওয়া যে কোন কোন প্রোডাক্টগুলো আমরা নিব, কোন কোন প্রোডাক্টগুলো নিব না। এই জন্য আমরা চেক আউটের মধ্যে কোনো রকম প্যারামিটার বা কোনো ট্যাগ আমরা কানেক্ট করি নাই। এই জন্য কি, যদি কোনো প্যারামিটারে আমরা কানেক্ট করে দেই, তাহলে চেক আউটে আসার পর তো অনেকগুলো প্রোডাক্ট বাদ দিয়ে দেয়, অনেকগুলো প্রোডাক্ট বাড়ায় দেয়, অনেকগুলো প্রোডাক্ট কমায় দেয়। তার মানে চেক আউট থেকে যে তথ্য আসবে সেটা অ্যাকুরেট আসবে না। এই জন্য প্যারামিটারটা আমরা চেক আউটে বসাইনি। প্রথম প্রশ্নটা ক্লিয়ার আপনাদের? বুঝতে পারছেন সবাই? সেকেন্ড হচ্ছে যে আমাদের যে ট্যাগগুলো আমরা বসাইছিলাম সেটা ছিল সবগুলো সিঙ্গেল প্রোডাক্টের প্রাইস। এই জন্য আমরা ভ্যালুর জায়গায় ওটাকে প্রাইস ইন্ডিকেট করে রাখছি, যেটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের। বাট আজকে আমরা দেখতেছি কেউ যদি ওয়েবসাইটে যায়, তো সে শুধু একটা প্রোডাক্ট কিনবে না, বা কিনতেও পারে, বা কেউ কেউ অনেকগুলো প্রোডাক্ট একসাথে কিনতে পারে। তো অনেকগুলো প্রোডাক্ট একসাথে কিনলে সেই জায়গায় যে প্রাইসটা আমাদের কাছে যাবে সেগুলো সিঙ্গেল প্রোডাক্টের প্রাইস যাবে। সেটা কি অ্যাকুরেট হবে না ভুল হবে? 100% ভুল হবে, কারণ আমরা তো টোটাল ভ্যালুটা ধরতে চাচ্ছি, মোট কত টাকার বিক্রি হলো, বা একজন ক্লায়েন্ট আসে কত টাকার মোট প্রোডাক্টটা কিনলো। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই যে টোটাল ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা ধরবো কখন? যখন টোটাল প্রোডাক্টের আইডিগুলো ধরা হবে। টোটাল প্রোডাক্টের আইডি, যেমন একটা প্রোডাক্ট কিনলাম 1302 নাম্বার, একটা প্রোডাক্ট কিনলাম 1315 নাম্বার, একটা প্রোডাক্ট কিনলাম 1380 নাম্বার। এই 1302, 1315, 1380 এই 3টা প্রোডাক্টের প্রাইস টোটাল হবে। এই তো, তার মানে প্রথমে কি করতে হবে? আমাদেরকে আইডি ধরতে হবে। এই আইডিগুলোকে ধরার জন্য আমাদের কাছে একটা কোড আছে, যেটাকে বলা হয় ডাইনামিক জাভা স্ক্রিপ্ট কোড। আপনারা যারা HTML CSS নিয়ে কাজ করছেন তারা জানেন যে ওয়েবসাইটের একটা ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে আসিনি বা ওয়েব ডিজাইন শিখতে আসিনি, আমি জাস্ট আপনাদেরকে একটা কোড দিব। সেই কোডটা শুধুমাত্র আইডিকে বসানো পর্যন্ত ইউজ হবে। এছাড়া ওই কোডকে যখনই বসাবো আমাদের বাকি ট্যাগের কার্যক্রমগুলোও ইরোর দেখায় দেয়। তো ওটাকে জাস্ট বসাই দিয়ে আইডিগুলোকে ধরবো, আমাদের প্রাইসকে ধরবো, তারপর ওটাকে ফির সরাই দিব আবার। বুঝতে পারছি ব্যাপারটা?
এখন আপনাদের মনে এটাও আসতে পারে কি ওটাকে না দিয়ে কাজ করতে পারবো বাট অনেক সময় আইডি মিস করবে। জাস্ট আইডিকে ধরার জন্য ওটাকে নিব। কোনটাকে নিব? এখানে একটা কোড আমি অলরেডি রেডি করে দিয়ে রাখছি, আপনাদেরকে দেখাই দিই। এই যে ফাংশন কোডটা যেটা আপনারা পারচেসিংয়ে পাবেন, এই যে ক্রিয়েট ট্রিগার ফর পারচেস ইভেন্ট না, এই যে পারচেস ইভেন্ট 8 নম্বরে দেখেন এখানে একটা কোড তৈরি করা আছে, সেটা হচ্ছে কন্টেন্ট টাইপ। এটা তো আমরা জানি, কাস্টম জাভা স্ক্রিপ্ট কোড ফর ডাইনামিক আইডি। এই যে এটা এখানে কোড শুধুমাত্র ইউজ করবেন এই যে ফাংশন থেকে যেটা কোড দেওয়া আছে, অর্থাৎ এতটুকু, শুধু এতটুকু ইউজ করবেন। ফাউকুন পারচেস প্রোডাক্ট আইডি এটাকে ইউজ করবেন। কোথায় ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন? এটা প্রোডাক্টের আইডি ধরার জন্য। কিসের? প্রোডাক্টের শুধুমাত্র আইডিকে ধরার জন্য। কিভাবে ইউজ করবেন আমি একটু দেখাই দিই। এখানে আমি ব্যাক করলাম গুগল ট্যাগ ম্যানেজারে, এখানে আমরা চলে আসবো কোথায়? ভেরিয়েবলে গেলাম, ভেরিয়েবলে নিউ ভেরিয়েবলে ক্লিক করলাম, এই জায়গাটায় লিখলাম জেস জাভাস্ক্রিপ্ট ডাইনামিক আইডি ভেরিয়েবল। এটাকে কিন্তু ডিলিট করে দিব, ওটা রাখবো না, জাস্ট সিলেক্ট করে কোড বসায় কানেক্ট করব, এটাই। ক্লিক করলাম, এটাকে আমরা কি হিসেবে নিব? জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, বাট এটা না, কাস্টম জাভাস্ক্রিপ্ট হিসেবে নিব, কাস্টম জাভাস্ক্রিপ্ট হিসেবে নিব। নেওয়ার পর এই জায়গায় আমাদের কোডটা বসাবো। কোন কোডটা? খেয়াল করেন এই যে ফাউকুনের যে কোডটা আমরা নিলাম, জাস্ট এই কোডটাকে আমরা কপি করব এবং এই কোডটা এখানে আনে বসাই দিব। এতটুকু কাজ করে সেভ। এখন এটা বসানো মাত্র আমাদের যতগুলো ট্যাগ অ্যান্ড ট্রিগার ছিল সবগুলো এখন ইরোড হয়ে গেছে, এখন কাজ করবে না। এখন আমি আপনাদেরকে একটা ডেমো দিই। প্রিভিউতে ক্লিক করলাম, কি বলতেছে? ঠিক না? আচ্ছা, এটার কাজ আমরা এখনই সরাই দিব, এটাকে রাখবো না। তো আমাদেরকে এই আইডিগুলোকে ধরার জন্য জাভাস্ক্রিপ্ট বসাইলাম, বসানোর পর আইডি কানেক্ট করার আরেকটা ভেরিয়েবল তৈরি করব, সেকেন্ড আরেকটা ভেরিয়েবল তৈরি করব। এই ভেরিয়েবলটা হবে আমাদের ডাটা ভেরিয়েবল। এখানে আমরা এখান থেকে দেখেন যে ফাউকুন প্রোডাক্ট পারচেস আইডি, এই নামটাকে হুবহু নিয়ে নেবেন যেভাবে দেওয়া আছে। আপনারা চেঞ্জ করলে শুধুমাত্র ফাউকুনটা চেঞ্জ করেন, এ বাদে একটা দাড়ি কমাও চেঞ্জ করা যাবে না, যা আছে তাই থাকবে, ঠিক আছে? ওকে, এই জায়গায় আমরা ক্লিক করি, নিউ ভেরিয়েবলে যাই। যাওয়ার পর নিউ ভেরিয়েবলে যাওয়ার পর আমি আবার একটু ব্যাক করি, এই জায়গাটায় আপনাদেরকে একটু দেখাই। রিওপেন, একটু এখানে আপনাদেরকে দেখাই। পারচেস করছি না আমরা? পারচেস করছি কি করি নাই? করি নাই। আবার ব্যাক করে চেকআউটে যাই, চেকআউট পর্যন্ত যাই, ছেড়ে দিছি, প্রোডাক্ট সব চলে গেল না। আছে প্রোডাক্ট আছে, এখানে ডাটা বসাইতে হবে। হ্যাঁ, বিকাশে টাকা দিতে হবে। আমার টাকাগুলো সব যে আছে সুইটি পে করবে। ওকে, সব ডাটাগুলো বসাইলাম। ক্যাশ অন ডেলিভারি, সিওডি, বিকাশ না দিয়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিলাম। প্রোডাক্ট পৌঁছাবে, তারপর টাকা পাবে। 4,30,000 টাকার প্রোডাক্ট হাতে না পায় টাকা দিয়ে দিব। ওকে, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। বিলিং অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড ফিল্ড। বিলিং অ্যাড্রেসে কি বাদ চলে গেল? শহীদপুর, ঢাকা। ইমেল বাদ পড়ছে। আচ্ছা, এখানে সাবমিট করলে পারচেস এখানে আসছে না? এই যে পারচেসে চলে আসলাম। আসার পর ডাটা লেয়ারে যাব। দেখেন এখানে আমার দুইটা প্রোডাক্ট, এই যে একটা হচ্ছে 1229 আর একটা হচ্ছে 1305। এই দুইটা প্রোডাক্টকে ধরবো। তো দুইটা প্রোডাক্টটা কার আন্ডারে আছে? আইটেমসের আন্ডারে। তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ, পারচেস এখানে আসছিল বাম পাশে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কই করছি পারচেসের ট্যাগ? ও এখনো তো পারচেস তো আসবে, কারণ আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করা আছে। ট্যাগ না বসালেও আসবে, কিন্তু এই পারচেসটা আসছে ঠিক, ধরে নাই তো। আমি বুঝাই এখানে, এই যে আসছে ঠিক, এখানে ফায়ার করছে।
ফায়ার তো করে নাই, কারণ ট্যাগে তো বসায়নি। ট্যাগ তো বসাইলে না ফায়ার করবে। ডাটা লেয়ারে তো ডাটা আসছে, পারচেস তো আসছে। আমরা যে ক্লিক ইভেন্টে যে কাজটা করলাম, ইভেন্ট তো ট্যাগ না বসানোর আগেই ইভেন্ট আসছিল। গতকালকেও তো ধরছিলাম ভিউ কন্ট্যাক্ট, তারপর অ্যাড টু কার্ট। যদি এখানে ইভেন্টটা নাই আসতো তাহলে এগুলো ধরলাম কিভাবে? এইগুলো ঠিক না? বুঝতে পারছেন কি ব্যাপারটা? এটা ইভেন্ট তো আসবে, কিন্তু ট্যাগ ফায়ার করে নাই, তো ট্যাগ নাই। আচ্ছা, ডাটা লেয়ারে যাই আবারও। এই প্রোডাক্টগুলোকে ধরার জন্য আমাকে ধরতে হবে কাকে? আইটেম কার আন্ডারে? ক্লিয়ার? তাহলে এখানে চলে আসি। আমরা এবার তৈরি করলাম, এই জায়গায় কি তৈরি করব? এটার নামটা দিয়ে দিলাম ওটাই, কোনটা? ফাউকুন পারচেস প্রোডাক্ট আইডি ভেরিয়েবল। ক্লিক করলাম। এটা কি দ্বারা তৈরি করতেছি আমরা? ডাটা লেয়ার। তাহলে ডাটা লেয়ারে এই ভেরিয়েবলটা কিভাবে তৈরি করব? ই কমার্স ডট কি হবে? আইটেমস। আইটেম না আইটেমস কপি। একটা এস মিস করলে রেজাল্ট আসবে না। সব আইডি এর ভিতরেই পাওয়া যাব। বুঝতে পারছেন ব্যাপারটা? এবং সব আইডি আসার পর প্রত্যেকটা আইডির ভ্যালু দরকার আমাদেরকে, মানে টোটাল ভ্যালুটা দরকার। তো টোটাল ভ্যালুটাও এখানে পাবো। টোটাল ভ্যালুটা কোথায় পাবো? ই কমার্স ডট, দেখেন 4,30,000 আছে কিনা, এখানে আছে টোটালটা। এটা হচ্ছে সিঙ্গেল প্রাইস 2,38,000, এখানে সিঙ্গেল প্রাইস 1,92,000। এখানে কত দেওয়া আছে? আমাকে এটা দরকার। এখন এটাকে আমরা তৈরি করব কি হিসাবে? নিউ ভেরিয়েবলে যাওয়ার পর এখানে লিখলাম, এবার লিখলাম ভ্যালু ভেরিয়েবল। এর আগেরটা কি লিখছিলাম? এই যে আলাদা হয়ে গেল না, আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রাইস সিঙ্গেল, ভ্যালু টোটাল। ওকে, এবার এখানে চলে আসি, ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করব। এখানে আসবে কোনটা? আসবে ই কমার্স ডট কি হবে? ভ্যালু। বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, এটাকে আমরা সেভ করে দেই। সেভ করলাম। আবারও আমি প্রিভিউতে ক্লিক করলাম, সেম একই ইউরোর দেখাচ্ছে। এটাকে আমরা কি করব? ডান করে দিয়ে ভেরিয়েবল থেকে কোনটা ইউরোর দেখাচ্ছে? এটা কাজ শেষ, ডিলিট করে দেই। ওটা লাগবে না, আইডি তো আমরা পায়ে যাচ্ছি, আর ভ্যালু আমরা পায়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা এটাকে এবার সাবমিট দিব। আবারও এটাকে এখন কেটে দেই। এই যে কাজটা করলাম, এখন আমাদেরকে কি করতে হবে? ট্যাগ তৈরি করতে হবে। কিসের ট্যাগ তৈরি করতে হবে? পারচেস ট্যাগটা। এবং পারচেস ট্যাগে একটা পরিবর্তন হবে, ওটাই দেখাবো। কন্টেন্ট ভিউটাকে আমরা এখান থেকে কপি করি। বুঝতেছেন কি না? মাথার উপর দিয়ে যাচ্ছে? বোঝা যাচ্ছে? আকিব তো কিছু বুঝতেছে না। ফজলের মধ্যে কিছু কিছু বোঝা যাচ্ছে, যেহেতু আগের ক্লাসটা দেখছে। আকিব, আগের ভিডিওগুলো রিভিউ করবো, অনেকগুলো মিস করছো। ট্র্যাকিংয়ের ক্লাসটা করতেই হবে, ট্র্যাকিং মাস্ট বি লাগবে। করবো প্র্যাকটিস, যেখানে প্রবলেম হবে আমরা হেল্প করব। এমন না যে তুমি পিছায় গেছো। তো এখন আমরা এটাকে কপি করব, তাই না? এই যে কর্নারে ক্লিক করলাম, এখান থেকে কপি বাটনে ক্লিক করব। এটার নাম চেঞ্জ করে কি দিব? রাইট, আপনারা বলেন, আমি করি। এখানে দিলাম পারচেস। এরপর ফেসবুক পিকচার ঠিক থাকবে, আইডি ঠিক থাকবে, ইভেন্ট ঠিক থাকবে। রাইট, ইভেন্ট চেঞ্জ হবে। ভিউ কন্টেন্টের জায়গায় কি হবে? পারচেস। ওকে, প্যারামিটার পরে আসি। প্যারামিটারে প্যারা একটু পরে নেই। ট্রিগারে যাই, ট্রিগারেটাই থাকবে। আগে মাইনাস করব, প্লাসে ক্লিক করে ট্রিগার কি নিব? এই তো বুঝে গেছেন আপনারা। এবার আসেন প্যারামিটারের প্যারাটা নেই। এবার কোথায় আছে প্যারামিটার? অবজেক্টে। এখানে সব ঠিক থাকবে, শুধু এই ভ্যালুটা চেঞ্জ হবে। ভ্যালুটাকে কপি করে নিয়ে এটাকে মাইনাস করে দিলাম, বাদ গেল ওটা। অ্যাড প্রপার্টিতে আসলাম, এখানে ভ্যালু অ্যাড করব। এবার ভেরিয়েবলে যাওয়ার পর এবার আর কোনটা নিব না? প্রাইস ভেরিয়েবলটা নিব না। এবার কোনটা নিব? ভ্যালু ভেরিয়েবলটা নিব। ঠিক আছে। এবং আরেকটা আইডি আমরা অ্যাড করব। এই যে কন্টেন্ট আইডি আমরা নিছি কোনটা? সিঙ্গেল না? আচ্ছা, এবার আমাদের কন্টেন্ট আইডি আর সিঙ্গেল হবে না। এটাকেও মাইনাস করেন, অ্যাড প্রপার্টিতে যান, কন্টেন্ট আইডিতে ক্লিক করেন। এবার আমরা কন্টেন্ট আইডি কোনটা নিব? ফাউকুন পারচেস প্রোডাক্ট আইডি ভেরিয়েবল। টোটাল প্রোডাক্টের আইডিগুলোকে ধরবো। এই দুইটা ছিল আমাদের পারচেসের মধ্যে একটু ব্যতিক্রম, কারণ কেনার সময় অনেকগুলো প্রোডাক্ট কিনবো, কিন্তু দেখার সময় তো একটা একটা দেখবো। কন্টেন্ট ভিউ করবো একটা, অ্যাড টু কার্ট করবো একটা,
চেক আউটে যায় আমরা নিব না, এই জন্য চেক আউটের কোনো প্যারামিটারে প্যারা নাই। আবার পারচেস করতে গেলে একাধিক প্রোডাক্ট থাকবে, সবগুলোর আইডি সবগুলোর প্রাইস ধরতে হবে। ক্লিয়ার? ওকে, এটাকে আমরা কি করে দিব, সেভ বাটনে ক্লিক করে দিব। এবং আপনাদের সময় একটু আরও আকর্ষণ থাকবে, সেটা হচ্ছে যে কারা কারা কিনতেছে সেই ব্যক্তির ইমেল আইডি, সেই ব্যক্তির মোবাইল আইডিগুলো ধরার একটা ট্র্যাকিং আছে, সেটা দেখাবো আপনাদেরকে। এই ব্যাচে আপনারা এটা এক্সট্রা পাবেন, যেটা আগের ব্যাচগুলোকে দেইনি, এটা আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি কাজ আমরা করে ফেলছি। এখন আমরা জাস্ট প্রিভিউ করব, একবার করলাম, প্রিভিউতে ক্লিক করলাম, কানেক্ট করব। খেয়াল করেন আমরা প্রোডাক্ট কিনবো, এবার টাকা সব কে দিবে, শপে গেলাম, এই যে কানেক্টেড চলে আসবে। আজকে খুব স্লো কাজ চলতেছে, তো এটার কাজ তো শেষ। এখানে শপে আসছি, এটাকে অ্যাড টু কার্ট করে দেই। এখানে খেয়াল করে অ্যাড টু কার্ট উঠে কিনা, উঠছে তো। সিলেক্ট অপশন, আচ্ছা চুজ অ্যাকশন, গোল্ড কালার, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এবং প্রোডাক্টটা আমরা টোটাল 4,43,000 টাকার প্রোডাক্ট কিনতে যাচ্ছি। প্রসিড টু চেক আউট। এবার গুগল ট্যাগ ফাউন্ড উঠছে, নট ফাউন্ড নাই। তো সব কিছু সাবমিট করার পর, ইমেল দেওয়ার পর আমরা 4,33,000 টাকার প্রোডাক্ট কিনবো। ক্যাশ অন ডেলিভারিতে প্লেস অর্ডার। মিনিটে মিনিটে লাখ লাখ টাকার ফোন কিনতেছি। কি আলকিপ তো আজকে আসে অবাক হয়ে গেছে যে কি চলতেছে, আমি কতগুলো পিছাইলাম। নো প্রবলেম, তুমি ধরে ফেলবা, সব ক্লাস আছে আমাদের গ্রুপে, তোমাকে রিমুভ করা হয়নি। ওকে, প্রোডাক্ট কিনে ফেলাইছি। এখন আমরা আমাদের এখানে ট্যাগটা খেয়াল করি, সবগুলো ট্যাগ ফায়ার করছে, পারচেস ট্যাগ আসছে। এখন আমরা যদি ভেরিয়েবলে ক্লিক করি, আগে আমরা ট্যাগে যাই, ডাটা লেয়ারে যাই। এই ডাটা লেয়ারে আমাদের সব ডাটাগুলো আসছে, খেয়াল করেন আসছে সবগুলো ডাটা। আর এখানে ভ্যালুটাও আমাদের 4,33,000 টাকার ভ্যালুও চলে আসছে। আমাদের ভেরিয়েবলটাও চলে আসবে। ভেরিয়েবল আর রি-এভ্যালুয়েটেড ফর ইচ মেসেজ, প্লিজ সিলেক্ট এ পেজ অর মেসেজ ইন দ্য লেফট নেভিগেশন ভিউ। আমরা পারচেসে ক্লিক করি, এই যে পারচেস, এই দেখেন পারচেস থেকে এই যে ভেরিয়েবল চলে আসছে, দেখেন এই যে পারচেসে আমাদের ভেরিয়েবলের মধ্যে যে ফাউকুন পারচেস প্রোডাক্ট আইডি আজকে সিলেক্ট করছি না আমরা, এটাকে আজকে বসাইলাম না। দেখেন এই আমাদের অ্যারেতে দুইটা প্রোডাক্টই ধরছে, 1299 এবং 1306, দুইটা প্রোডাক্টে ধরছে। এবং ভেরিয়েবলটা খেয়াল করেন কত টাকা আসছে এখানে, তার মানে আমাদের কাজ পুরাটাই সাকসেসফুল। ক্লিয়ারলি বুঝতে পারছেন ব্যাপারটা? এখন এই অডিয়েন্সগুলোকে কোথায় সেভ করব, এই অডিয়েন্সগুলোকে কিভাবে ইউজ করব, এটা আমরা নেক্সট ক্লাসে দেখা শুরু করব। ঠিক আছে, এখনও কাজ শেষ হয়নি কিন্তু ট্র্যাকিংয়ের। এটা যেটা শেষ করলাম, এটা কি ট্র্যাকিং ছিল? ইভেন্ট ট্র্যাকিং। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আমরা ওয়েবসাইট সম্বন্ধে প্রাথমিক ধারণা আছেন আমাদের। আমরা একটা ওয়েবসাইটকে খুললাম, খোলার পর ওই ওয়েবসাইটে প্রোডাক্টটাকে দেখলাম, কন্টেন্ট ভিউ করলাম, কিন্তু দেখার জন্য কি করি? একটা প্রোডাক্টের ইমেজ অথবা নামের উপর ক্লিক করি না? ক্লিক করলাম, প্রোডাক্টটা ওপেন হলো। আবার আমি অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্টের উপর যাই ক্লিক করি, কি করি? আবার ক্লিক করি। আবার প্রোডাক্টগুলোকে চেক আউট করার জন্য আবার কি করি? চেক আউটে যায় ক্লিক করি। এই যে ইমেজ, নাম, অ্যাড টু কার্ট বা চেক আউট, মনোযোগ দিয়েন, এই যে প্রত্যেকটা যে ক্লিক করি না, পার ক্লিক পার রিকোয়েস্ট, 1 ক্লিক ইকুয়াল টু 1 রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে কি? অনুরোধ করা। কার কাছে অনুরোধ করলাম? ওয়েবসাইটের কাছে। ওয়েবসাইটটা কার? মালিক পাইলেও কোথায় দিকে না, প্রশ্নটা বুঝবেন ব্যাপারটা, যে প্রত্যেকটা ওয়েবসাইট একটা নির্দিষ্ট সার্ভার থেকে রান হয়। সার্ভার একটা লোকেশন, ক্লাউডিং একটা জায়গা।
এই জায়গা যদি না থাকতো তাহলে ওয়েবসাইট রান হইতো না। আমরা জানি ওয়েবসাইটের দুইটা মেজর পার্ট, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম, হোস্টিং হচ্ছে ওর স্টোরেজ কত, আর এই স্টোরেজটা কোথায় থেকে প্লে হচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? ওয়ার্ল্ডে যতগুলো স্টোরেজ আছে, যতগুলো হোস্টিং আছে, এই হোস্টিং একটার সাথে আরেকটা কানেক্টেড, একটার সাথে আরেকটা চেইন আছে। যতগুলো ডোমেইন আছে আপনি চাইলে একই নামে দুইটা ডোমেইন কিনতেই পারবেন না। আমরা দেখছি না নেমচিপ থেকে কীভাবে ডোমেইন কিনতে হয়, আমরা নেমচিপে কিনলাম না, হোস্টিঞ্জারে চলে গেলাম, হোস্টিংয়ে গিয়ে চলে গেলাম। এভাবে বাংলাদেশে অনেকগুলো হোস্টিং করে, এই ধরনের সাইট আছে, সেখান থেকে যাই কিনবো। কিন্তু যেখান থেকে যাই কেনেন সেম নামে একই নাম হুবহু আরেকটা ওয়েবসাইট আপনি পাবেন না। কারণ যখনই একটা ডোমেইন বিক্রি করে দেওয়া হয় তখনই ওই ডোমেইনটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্লক দিয়ে দেওয়া হয়, আর নাই ওই ডোমেইন। ঠিক একইভাবে হোস্টিংটাও কানেক্টেড, যে একটা হোস্টিং দিয়ে দেওয়ার পর ওই জায়গাটা আপনার এই ওয়েবসাইটটা কানেক্ট হয়ে গেল, ইউজ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলেন? তো আমরা যখন একটা ওয়েবসাইটকে দেখি বা একটা ওয়েবসাইটে যাই, যে ক্লিক করি, এক একটা ক্লিক এক একটা কি, একটা ক্লিক একটা রিকোয়েস্ট। কার কাছে করলাম? সার্ভারকে বলতেছি। একটা ইমেজে ক্লিক করলাম, এই রিকোয়েস্টটা আমার কার কাছে গেল? সার্ভারের কাছ থেকে আবার ব্যাক হয়ে আসলো। তাহলে কত ন্যানো সেকেন্ডে একটা ওয়েবসাইট কাজ করে, ক্লিক করা মাত্র ওপেন হচ্ছে। কত ন্যানো সেকেন্ডের মধ্যে আমার রিকোয়েস্টটা যায়, অ্যাকসেপ্ট হয়ে আবার ব্যাক হয়ে আসতেছে। ব্যাপারটা বুঝতে পারতেছেন? ব্যাপারটা এটাকে বলা হয় সার্ভার থেকে আমাদের প্রত্যেকটা ক্লিকের রেসপন্স আসতেছে। এখন ব্যাপারটা বুঝাই, আমাদের নেক্সট ট্র্যাকিংয়ে যে কাজটা আমরা করব, আমি কোডে ফেরত আনি আপনাদেরকে। সেটা করব কি, কেন করব প্রশ্ন এটা। ইভেন্ট করে নিলাম, ম্যানুয়ালি করে নিলাম, এটার কি প্রয়োজন? দুইটা দিয়ে যদি আমার ট্র্যাকিং হয়ে যায় তাহলে এটার কি প্রয়োজন? আমরা মানলাম যে ইউআরএল দ্বারা ট্র্যাকিং করছিলাম, ওই সময় আমাদের প্রোডাক্টের নাম বা আইডি বা প্রাইস ওই সময় উঠতো না, শুধুমাত্র প্রোডাক্ট উঠতেছে, কার্ট উঠতেছে। এই জন্য আপনি আমাদেরকে ইভেন্টের ট্র্যাকিং দেখাইলেন, যে কোন প্রোডাক্ট কিনতেছে, প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের আইডি কত। এটা বুঝলাম যে আপনারা ইউআরএল জায়গায় আপনি আমাকে ইভেন্টটা দেখাইলেন। এখন এটা বুঝাই দেন যে ইভেন্টের জায়গায় সার্ভার কেন করাবেন? এই সার্ভারটাকেই বলা হয় কনভার্সন এপিআই, এবং সার্ভার ট্র্যাকিং কেন করাবো এটা বুঝায়। এখন একটা ওয়ার্ল্ডের মধ্যে আমরা জানি যে বেশিরভাগ ইউজার কোনো না কোনো ডিভাইস ইউজ করে, হয় পিসি ইউজ করে নতুবা মোবাইল ইউজ করে। পিসি বলতে ডেস্কটপ হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, অথবা মোবাইল ইউজ করতে পারে। পিসির মধ্যে আমরা জানি যে অপারেটিং সিস্টেম আলাদা আলাদা হয়, জানেন কি আপনারা? উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, এই ধরনের বেশ কয়েকটা আছে। মোবাইলের ক্ষেত্রেও অপারেটিং সিস্টেম আলাদা আলাদা, জানেন এটা? অ্যান্ড্রয়েড আলাদা, যেটা আমরা জেনারেলি ইউজ করি, আবার আইফোনের অপারেটিং সিস্টেমটা আলাদা। ঠিক একইভাবে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম আলাদা, ফোনের মধ্যেও ফির উইন্ডোজ আছে, অপারেটিং সিস্টেম আলাদা। এই সবগুলো অপারেটিং সিস্টেমের মধ্যে সবচেয়ে ভিন্ন অপারেটিং সিস্টেম হচ্ছে আইফোনেরটা এবং অ্যাপল কোম্পানিটা। অ্যাপল বলতে কি ওটাকে বুঝাচ্ছি, ম্যাককে। এদের কিছু একটা সিস্টেম বা সেটিং ফোনদের মধ্যে থাকে, যার মাধ্যমে এরা কোনো ওয়েবসাইটে ঢুকে ব্রাউজিং করে চলে আসবে, কিন্তু ওটাকে আপনি ট্র্যাক করতে পারবেন না। ইউআরএল ট্র্যাকিং হবে না, ইভেন্ট ট্র্যাকিংও হবে না। প্রত্যেকটা আইফোনের মধ্যে, বিশেষ করে 14+ যেগুলো ভার্সন, আইফোন 14, 14+ উপরে যেগুলো ভার্সন আসছে, 14 থেকে এই সেটিংসটা প্রত্যেকটা আইফোনের ডিফল্টভাবে দিয়ে দিছে। এরা একটা ওয়েবসাইটে ঢুকলো, প্রোডাক্ট দেখলো, পারচেস করলো, কিনলো, চলে আসলো, কোনো ট্র্যাকিং নাই। না ইভেন্ট দ্বারা ধরতে পারবেন, না ইউআরএল দ্বারা ধরতে পারবেন। বুঝতে পারতেছেন ব্যাপারটা? এখন বলবেন যে না ধরলে নাই, ওকে ধরলামই না, ও ধরা পড়বে না, ওকে বাদ দিয়ে করবো ট্র্যাকিং। আমাদের প্রোডাক্ট তো আইফোন নিয়ে এইরকম ভারী কিছু থাকলে সেই জিনিসটা তো কোনো রিচ কোনো পার্সনে ক্লিক করতে পারে, তো তার কাছে আইফোন আছে, ম্যাক আছে, সেটা দিয়ে তো আমার ক্ষতি আর কি। এখানে ব্যাপারটা কেমন, আরেকটা কথা বলি এখন আপনাদেরকে। ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা অডিয়েন্স রিসার্চ করছি না, অডিয়েন্স রিসার্চের মধ্যে আপনারা দেখবেন যে আমেরিকাতে 65% মানুষ আইফোন ইউজ করে, এবং একই কন্ডিশন জার্মানি এবং কানাডাতেও আছে। তো এখন ইউএস এর একটা ক্লায়েন্ট আপনাকে বললে আমাকে ট্র্যাকিং করতে হবে, তো ওর যদি আপনি ট্র্যাকিং করেন 65% অডিয়েন্স পাবেনই না। 65% অডিয়েন্সকে বাদ দিয়ে আপনি ট্র্যাকিং করবেন, ইজ ইট পসিবল ভালো রেজাল্ট পাওয়া?
কখনো ভালো রেজাল্ট আসবে না। আর এই 65% পাবলিককে ধরাও সহজ না, কারণ এরা ধরা পড়বেই না ইভেন্টে আর ইউআরএলে। তো এই 65% মানুষ, অর্থাৎ সেটা আইফোন হোক আর আইফোনের বড় আব্বা হোক, যেই হোক, ওকে তো ক্লিক করতে হবে। প্রোডাক্টে ক্লিক করবে না, ক্লিক করলে কোথায় রিকোয়েস্ট যাবে? এটা সার্ভারের কাছে তো রিকোয়েস্ট যাবেই যাবে, যাবে কিনা? আমরা এদেরকে ধরবো ইউআরএল থেকেও না, ইভেন্ট থেকেও না, এদেরকে ধরবো কোথায় থেকে? সার্ভার দিকে ধরবো। তুমি তো এখানে ক্লিক করে আসবা, এখান থেকেই তো যাবা না, এখানে আটকাবো। আমরা বলি না এলাকায় কারোর সাথে গন্ডগোল লাগলে এই রাস্তা দিয়ে তো বাড়ি যাবি, আয় খালি, বলি না? তো ও তো যাবে কোথায়? সার্ভারে। এই জন্য আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব, যাতে আইফোনের একটা ইউজারও আমাদের কাছ থেকে মিস না হয়ে যায়। ওই 65% আপনারা যে দেখছেন না লাখ লাখ টাকার স্বপ্নটা, এটার ফ্যাক্ট হলো এটাই কি ট্র্যাকিং অনেকে করে নেয় ঠিকই, বাট সার্ভার থেকে যায় যে ট্র্যাক করে নিয়ে ধরে নিয়ে আসবে, এটা পারে না। এই জায়গাটা গন্ডগোল হয়ে যায়। আর এই ট্র্যাকিংটাই আমরা শিখবো নেক্সট ক্লাসে। প্রিপেয়ার্ড আছেন আপনারা? আপনাদের ইউআরএল এবং ইভেন্ট ট্র্যাকিংয়ের তুলনায় এটা আরও কঠিন। এটাকে সেট করে নেন যে আগামী ক্লাস এটাকে দেখাই। আজকে অলরেডি 26 মিনিট ক্লাস হয়েছে, আর এখন যদি এটাকে শুরু করি তাহলে একটু প্যাচ লাগে যাবে। এটা এক পার্ট, এই অধ্যায়টা এখানেই ক্লোজ করি, ওই অধ্যায়টা কালকে শুরু করি, নেক্সট ক্লাসে শুরু করি। ঠিক আছে আকিব, তুমি শুরু থেকে এই কাজগুলো, মানে যে ট্র্যাকিংয়ের ক্লাসগুলো, এটা ভিডিওগুলো দেখো এবং প্র্যাকটিস শুরু করো। যতটুকু হেল্প লাগে গ্রুপে সবাই ওকে একটু হেল্প করিয়েন, আকিবকে বিশেষ করে।